বাৎসরিক অনুষ্ঠান তৎসহ সাংস্কৃতিক প্রতিযোগিতা এখন এখানে আপনারা অনুষ্ঠানটা শুরু করে দিন। শুরু হওয়ার কথা ছিল ঠিক 11:30। যাই হোক, অনেক ক্যান্ডিডেট এখনো আসছে, সেই জন্য আমরা কয়েক সেকেন্ড সময় আছে। আরেকটা জিনিস, বিভাগটা লিখবে। একজন অভিভাবক হিসাবে আজকের অনুষ্ঠান সম্বন্ধে কিছু বলেন। গঙ্গারামপুর শ্রী রামকৃষ্ণ সেবা সংঘের অনুষ্ঠান অনুসারে যে আজকে যে আয়োজন করা হয়েছে বসে আঁকা প্রতিযোগিতা, খুবই সুন্দর একটা পরিচালনা ব্যবস্থাপনা দিয়ে শুরু হয়েছে। এখন এখানে আপনারা অনুষ্ঠানটা শুরু করে দিন। নমস্কার, আমি চন্দন সরকার, নবন্যার মামা। আজকের অনুষ্ঠান সম্পর্কে আমি তো দীর্ঘদিন ধরে শুনে এসেছি, খুব ভালো প্রোগ্রাম হয়। তো এখানে যত সংখ্যক স্টুডেন্ট দেখলাম প্রত্যেকে বেশ ভালো পারফর্ম করছে, আর আমি পারফর্মও বহুদিন ধরে দেখে এসেছি, খুব সুন্দর পারফর্ম করেছে। আশা করি ভবিষ্যতে আরও ভালো করবে, আর স্যার যেভাবে ওনাকে গাইড করে তাদের ভবিষ্যতে আশা করি ওর খুব ব্রাইট ফিউচার হবে। স্যার, আজকের অনুষ্ঠান সম্বন্ধে কিছু বলেন। আজকে আমাদের আগামী 1 তারিখ শ্রী ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের 189তম জন্মদিবস উপলক্ষে কল্পতরু উৎসব উদযাপিত হবে। সেই উপলক্ষে আমরা প্রতি বছরই কিছু সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান করে থাকি। আজকে তারই প্রথম দিন। আজকে 11:30 থেকে আর্ট শুরু হয়েছে, এরপরে আবৃত্তি প্রতিযোগিতা হবে, তারপরে এখানকার যে স্কুল আছে সেই স্কুলের প্রোগ্রাম হবে। শুরু হওয়ার কথা ছিল ঠিক 11:30। যাই হোক, অনেক ক্যান্ডিডেট এখনো আসছে, সেই জন্য আমরা গঙ্গারামপুর শ্রী রামকৃষ্ণ সেবা সংঘের যেমন 34তম বাৎসরিক অনুষ্ঠান হচ্ছে। এটা আমাদের প্রতি বছর ঠাকুর কল্পতরু হয়েছিলেন এই দিনটিকে কেন্দ্র করে আমাদের বাৎসরিক অনুষ্ঠান। প্রচুর লোকের সমাগম হয়, বিভিন্ন রকম প্রতিযোগিতা হয়, এবং আমাদের একটা বিদ্যালয় আছে নার্সারি থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত। সেই বিদ্যালয়ের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানটাও আমাদের আজকে 3টার সময় হবে।